প্রধানমন্ত্রী সূর্যাঘর মুফত বিজলি যোজনা এটা সরকারের এমন একটি যোজনা যেখানে আপনি সরকারের তরফ থেকে ফ্রিতে বিদ্যুৎ তো পাবেনই, সেই সঙ্গে সঙ্গে আপনি সরকারের তরফ থেকে সাবসিডিও পাবেন। এই যোজনাতে আপনি 300 ইউনিটস পর্যন্ত বিদ্যুৎ ফ্রিতে পাবেন এবং সরকারের তরফ থেকে আপনি ৭৮,০০০ টাকা পর্যন্ত সাবসিডিও পাবেন। আপনি ইন্ডিয়ার যে কোনো স্টেটে বসবাস করেন না কেন, সেই জায়গায় থেকে আপনি এই যোজনার জন্য আবেদন বা অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও কোনো অফিসে যাওয়ার কিংবা কোনো জায়গায় ডকুমেন্ট সাবমিট করার প্রয়োজন হবে না। পুরো প্রসেসটা অনলাইন এবং পেপারলেস হবে। তো আপনি এই যোজনার জন্য অনলাইনে আবেদন করে বা অ্যাপ্লাই করে এটার লাভ নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই প্রধানমন্ত্রী সূর্যাঘর মুফত বিজলি যোজনার সম্বন্ধে ডিটেলসে বলতে চলেছি। তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে দেখুন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী সূর্যাঘর মুফত বিজলি যোজনাতে অ্যাপ্লাই করার জন্য আপনি আপনার মোবাইল ফোন কিংবা পিসি ল্যাপটপের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আপনি উপরের দিকে সার্চের অপশন পেয়ে যাবেন। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি এখানে সিম্পলি গুগলে লিখে সার্চ করবেন pmsuryaghar.gov.in। এখানে আপনারা স্পেলিংটা ভালো করে দেখেন, pmsuryaghar.gov.in, pmsuryaghar.gov.in। এটা লিখে আপনারা সিম্পলি এখানে গুগলে সার্চ করে দেবেন। সার্চ করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে সরকারের অফিসিয়াল পোর্টালটা ওপেন হয়ে চলে আসবে। এবার এটিকে যদি আপনারা মোবাইল থেকে ব্যবহার করছেন তাহলে এটিকে আপনারা এখানে ডেস্কটপ সাইট করে নেবেন। তো ডেস্কটপ সাইট করার জন্য এখানে কি করবেন, এখানে ডান সাইডের উপরে কর্নারে দেখতে পাচ্ছেন কিছু 3 ডট অপশন পেয়ে যাবেন। এর উপরে ক্লিক করবেন। করার পর এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট। আপনি সিম্পলি এর উপরে টিক করে দেবেন। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এটা আপনাদের এখানে ডেস্কটপ সাইটে ওপেন হয়ে যাবে। আপনাদের সুবিধার্থের জন্য আমি ডেসক্রিপশনে কিংবা পিন কমেন্টের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করবেন। তাহলে কিন্তু ডাইরেক্টলি আপনাদের সামনে এখানে পোর্টালটা ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনারা উপরে দিকে দেখতে পাচ্ছেন এখানে বলছে পিএম সূর্যাঘর মুফত বিজলি যোজনা ন্যাশনাল পোর্টাল, মানে এটা হচ্ছে সরকারের অফিসিয়াল ন্যাশনাল পোর্টাল। তো আপনি ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে কিন্তু এই পোর্টালের মাধ্যমে এই যোজনাতে অ্যাপ্লাই করতে পারবেন। কত ইউনিটস ইলেকট্রিসিটির জন্য আপনাকে কত কিলোওয়াটের সোলার প্ল্যান্ট লাগাতে হবে এবং তার উপর আপনি কত সাবসিডি পাবেন সেটা চেক করার জন্য আপনি এখানে কি করবেন, এখানে আপনি উপরে দিকে দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বর অপশনে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সাবসিডি স্ট্রাকচার। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে দেখতে পাচ্ছেন এমন একটা পিডিএফ ওপেন হয়ে চলে আসবে। এবার এর মধ্যে আপনি সমস্ত ইনফরমেশন ডিটেলসে পেয়ে যাবেন। যেমন আপনার যদি মান্থলি ইলেকট্রিসিটি কনজাম্পশন হয় 0 থেকে 150 ইউনিটস, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 2 কিলোওয়াটের আপনাকে সোলার প্ল্যান্ট লাগাতে হবে এবং তার উপর সরকার আপনাকে এখানে সাবসিডি দেবে, দেখতে পাচ্ছেন 30 থেকে 60,000 টাকা পর্যন্ত। তারপরে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনার যদি মান্থলি ইলেকট্রিসিটি কনজাম্পশন হয় 150 থেকে 300 ইউনিটস, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন 2 থেকে 3 কিলোওয়াটের আপনাকে সোলার প্ল্যান্ট লাগাতে হবে এবং তার উপর সরকার আপনাকে এখানে সাবসিডি দেবে, দেখতে পাচ্ছেন 60,000 থেকে 78,000 টাকা পর্যন্ত। তো আপনার মান্থলি কত ইউনিটস পর্যন্ত ইলেকট্রিসিটি কনজাম্পশন হয় সেটা হিসাব করে আপনাকে সোলার প্ল্যান্ট লাগাতে হবে এবং তার উপর হিসাব করে কিন্তু সরকার আপনাকে সাবসিডি দিবে। এবার এই পোর্টালের মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে প্রথমে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন, অ্যাপ্লাই ফর রুফটপ সোলার। এখানে ক্লিক করে কিন্তু আপনি এই যোজনাতে অ্যাপ্লাই করতে পারবেন। এবার পোর্টালের মধ্যে আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন 50,000-এরও বেশি লোক এই যোজনাতে অ্যাপ্লাই করে এটা লাভ নিচ্ছে এবং এখানে আপনারা সাইডে নিচের দিকে দেখতে পাচ্ছেন সরকার কিন্তু তাদেরকে 340 কোটিরও বেশি সাবসিডি দিয়েছে। এই যোজনাতে আপনি সাবসিডি কত স্টেপে পাবেন এবং কোন কোন স্টেপে আপনাকে কি কি করতে হবে, তো চলুন সেটা আপনাদেরকে বলে দিই। প্রথম স্টেপে আপনাকে এই পোর্টালের মধ্যে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো এর জন্য আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টেট, এখানে আপনার স্টেট সিলেক্ট করবেন, নিচে ডিস্ট্রিক্ট, এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি, এখানে আপনার ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির নাম সিলেক্ট করবেন, মানে যে কোম্পানি থেকে আপনার বাড়িতে কিংবা আপনি বিদ্যুৎ নেন তো সেই ইলেকট্রিসিটি কোম্পানির নাম আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার ইলেকট্রিসিটি বিলের যে কনজিউমার নাম্বারটা মানে আইডি নাম্বারটা সেটা আপনি বিলের মধ্যে পেয়ে যাবেন, সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনার একটা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে আপনি ওটিপি দিয়ে এখানে সাবমিট করবেন, তাহলে কিন্তু আপনার এখানে রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। এটা দেখে আপনি এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার কাছে আগে থেকে বিদ্যুৎ কানেকশন থাকতে হবে, কারণ আপনাকে এখানে কনজিউমার আইডি নাম্বার দিতে হবে। আর কনজিউমার আইডি নাম্বার আপনি তখনই পাবেন যদি আপনার কাছে বিদ্যুৎ কানেকশন থাকে এবং তার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসও থাকতে হবে। এবার দ্বিতীয় স্টেপে আপনাকে এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এবং কনজিউমার আইডি নাম্বার দিয়ে আপনাকে এখানে পোর্টালে লগ ইন করতে হবে। তো আপনি পোর্টালের মধ্যে সাকসেসফুলি লগ ইন হয়ে যাবেন। এরপর আপনি রুফটপ সোলারের জন্য এখান থেকে আবেদন করবেন। আপনার সামনে একটা ফর্ম ওপেন হয়ে চলে আসবে। সেই ফর্মের মধ্যে যে ইনফরমেশনগুলো চাইবে সেই ইনফরমেশনগুলো আপনি সঠিকভাবে দেবেন। যেমন আপনার অ্যাড্রেস ইনফরমেশন কিংবা আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন চাইবে, সেই ইনফরমেশনগুলো ফর্মটার মধ্যে আপনি সঠিকভাবে দেবেন। দেওয়ার পর ফর্মটাকে আপনি সাবমিট করে দেবেন। এরপর আপনি তৃতীয় স্টেপে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। তারপর আপনাকে সোলার প্ল্যান্ট ইনস্টল করতে হবে, মানে লাগাতে হবে। এই পোর্টালের মধ্যে ইন্ডিয়াতে যতগুলো রেজিস্টার ভেন্ডর্স আছে যারা সোলার প্ল্যান্ট ইনস্টল করে মানে লাগায়, তো তাদের আপনি যে কোনো একজনের কাছ থেকে সোলার প্ল্যান্ট ইনস্টল করে নিতে পারেন, অর্থাৎ লাগিয়ে নিতে পারেন। রেজিস্টার ভেন্ডর্সগুলো আপনি এই পোর্টাল থেকে চেক করতে পারবেন। এর জন্য আপনি পোর্টালের হোম পেজটার মধ্যে চলে আসবেন। আসলে আপনি এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে 3 নম্বর অপশানে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন নিচে
ভেন্ডরস, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন পোর্টালটার মধ্যে যতগুলো রেজিস্টার ভেন্ডরস আছে সেই সমস্ত ভেন্ডরসের লিস্ট কিন্তু আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন চলে আসবে। এবার এখানে আপনি উপরে দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সার্চের, আপনি সিম্পলি এর উপরে ক্লিক করে আপনার স্টেটের নাম দিয়ে এখানে আপনি সার্চ করবেন, তাহলে কিন্তু আপনার সেই স্টেটের মধ্যে যতগুলো রেজিস্টার ভেন্ডরস আছে সেই সমস্ত ভেন্ডরসের লিস্ট কিন্তু আপনার সামনে এখানে চলে আসবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার স্টেটের নাম লিখে সার্চ করলাম ওয়েস্ট বেঙ্গল, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টোটাল এখানে 13টা ভেন্ডরস আছে যারা সোলার প্ল্যান্ট ইনস্টল করে। এবার এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ক্লিকার, এখানে ক্লিক করবেন তাহলে আপনার সামনে একটা পিডিএফ ওপেন হয়ে চলে আসবে এবং তার মধ্যে কিন্তু আপনি সমস্ত ইনফরমেশনগুলো ডিটেলসে পেয়ে যাবেন। এবার তাদের মধ্যে আপনি যে কোনো একজনের কাছ থেকে সোলার প্ল্যান্ট ইনস্টল করে নেবেন কিংবা লাগিয়ে নেবেন। এবার যখনই আপনার এখানে সোলার প্ল্যান্টটা লাগানো সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে কিংবা ইনস্টল করা যখনই সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে, তারপরে ফোর্থ স্টেপে আপনাকে আপনার সেই সোলার প্ল্যান্টের ডিটেলসগুলোকে সাবমিট করতে হবে। তো আপনি পরবর্তীতে আবার এই পোর্টালের মধ্যে লগ ইন করে নিয়ে আপনি যে সোলার প্ল্যান্টটা ইনস্টল করেছেন কিংবা লাগিয়েছেন তার ডিটেলসগুলোকে আপনি এখানে সাবমিট করে দেবেন। এবার সাবমিট করে দেওয়ার পর আপনাকে এখানে নেট মিটারের জন্য আবেদন করতে হবে। তো আপনি পোর্টাল থেকে নেট মিটারের জন্য আবেদন করতে পারবেন, তো আপনি আবেদন করে দেবেন। এবার যখনই আপনার এখানে নেট মিটারটা সাকসেসফুলি ইনস্টল করা কমপ্লিট হয়ে যাবে কিংবা লাগানো যখনই সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে, তারপরে ফিফথ স্টেপে আপনার একটা কমিশনিং সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে, মানে তৈরি হয়ে যাবে, সেটা এই পোর্টালের মধ্যে জেনারেট হয়ে যাবে। তো আপনি পরবর্তীতে পোর্টালটার মধ্যে লগ ইন করে নিয়ে আপনি চেক করে নেবেন। এবার যখনই আপনার এখানে কমিশনিং সার্টিফিকেটটা সাকসেসফুলি জেনারেট হয়ে যাবে, মানে তৈরি হয়ে যাবে, তারপরে সিক্স স্টেপে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসগুলোকে এখানে সাবমিট করতে হবে। তো আপনি পরবর্তীতে আবার এই পোর্টালের মধ্যে লগ ইন করে নিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশনগুলোকে আপনি সঠিকভাবে দিয়ে দেবেন। সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের ছবি তুলে আপনাকে এখানে আপলোড করতে হবে এবং সেই সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা ক্যান্সেল চেকের ছবি তুলে আপনাকে এখানে আপলোড করতে হবে। তো এই সমস্ত ইনফরমেশনগুলোকে আপনি সঠিকভাবে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর আপনি সাবমিট করে দেবেন। তারপরে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এবার 30 দিনের মধ্যে আপনি এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছেন আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে আপনি যে সাবসিডিতে পাবেন সেই সাবসিডিটা কিন্তু আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, অর্থাৎ চলে আসবে। আপনি যত কিলোওয়াটের সোলার প্ল্যান্ট লাগিয়েছেন তার উপর নির্ভর করেই কিন্তু গভর্নমেন্ট আপনাকে সেই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে। এই পুরো প্রসেসটা কিন্তু একদম অনলাইন এবং পেপারলেস। তো এর জন্য কিন্তু আপনাকে কোথাও যাওয়ার কিংবা কোনো জায়গাতে ডকুমেন্ট সাবমিট করার প্রয়োজন নেই। পুরো প্রসেসটা কিন্তু আপনি এই পোর্টাল থেকে লগ ইন করে আপনি করতে পারবেন। তো এভাবে করে আপনি কিন্তু প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনাতে অ্যাপ্লাই করতে পারেন এবং এটার লাভ নিতে পারেন। আপনি এখানে ফ্রিতে বিদ্যুৎ তো পাবেনই, সেই সঙ্গে সঙ্গে আপনি কিন্তু সাবসিডিও পাবেন। তো এই যোজনাতে অ্যাপ্লাই করার পুরো প্রসেসটা আমি এর পরের ভিডিওতে দেখাবো। তো আশা করবো আপনারা সহজে সবকিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।